আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড টিউটোরিয়াল ৭ম পর্বে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা ৬টি পর্ব কমপ্লিট করেছি এবং সেখানে ফাইল এবং হোম ট্যাব নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং অ্যাডভান্সে কথা বলেছি। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইনসার্ট। ইনসার্টকে বলা হয় এমএস ওয়ার্ডের প্রাণকেন্দ্র। এই ইনসার্টের ভিতরে যত অপশন আছে এই অপশনগুলো যদি আমরা ভালোভাবে শিখতে চাই, যদি ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের কাজকে অনেক সহজ হয়ে যায়। আর এমএস ওয়ার্ডে এক্সপার্ট হওয়ার জন্য এই ইনসার্ট ট্যাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনসার্ট ট্যাব ভালোভাবে অ্যাডভান্সে যদি কাজ ভালো জানতে পারি তাহলে কম্পিউটারে অনেক দক্ষ হওয়া যাবে। আশা করব ইনসার্ট ট্যাবটা সম্পূর্ণ এবং অ্যাডভান্সে শেখার জন্য। তাহলে শুরু করছি ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে আসার পরেই প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে পেজেস। এই পেজেস অপশন থেকে এখানে ৩টা অপশন আছে। একটা হচ্ছে কাভার পেজ, অর্থাৎ আমরা যখন দেখে থাকি কোনো অ্যাসাইনমেন্ট জমা দিয়ে থাকি বা আমরা কোনো ডকুমেন্টারি তৈরি করে থাকি তখন যদি ৫০০ পেজ, ১০০ পেজ অথবা ৫০টা পেজ থাকে তাহলে প্রথম পেজটাকে আমরা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি। এই সুন্দর প্রথম পেজটায় আমাদের ইনফরমেশনকে আমরা দিয়ে থাকি খুব সুন্দরভাবে উপস্থাপন করে। যদি আমরা সেই কাজটুকু করতে চাই তাহলে আমাদের এইটুকু করার জন্য ডিজাইন করতে হবে। আমাদেরকে ফ্রন্ট পেজটা বা কভার পেজ বলি, যেটাই বলি না কেন, এই পেজটা আমাদের ডিজাইন করতে হবে। সেজন্য আমাদেরকে ভালো ডিজাইনার হতে হবে। কিন্তু আমরা চাচ্ছি না, আমরা তো ডিজাইনার না, কিন্তু ডিজাইনার না হয়েও আমরা সুন্দর করে কিভাবে উপস্থাপন করতে পারি, হ্যাঁ, সেই অপশনটার জন্যই মাইক্রোসফট এমএস ওয়ার্ডে একটা অপশন আছে, সেটা হচ্ছে কভার ফটো। আমরা যদি কভার ফটোটাকে সুন্দর করে উপস্থাপন করতে চাই তাহলে এখানে ক্লিক করব কভার পেজ। আমি এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করব। এখান থেকে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের কভার পেজ আছে। এখান থেকে আমি নিচের দিকে আসতেছি, এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক কিছুই কভার পেজ আমাকে এখানে দিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের যেটা দরকার, যেটা মনে করব এটা আমার জন্য পারফেক্ট, আমি সেটা এখান থেকে ব্যবহার করতে পারি। ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি আমার সিম্পল একটা ডিজাইন হয়ে গেছে। আমি যদি চাই এখান থেকে আমি সেই নামটা চেঞ্জ করে দিব। এখানে নামটা চেঞ্জ করে আমাদের নাম দিতে পারি, কোম্পানির নাম দিতে পারি, অর্থাৎ যে বিষয়ের উপরে আমি এই ডকুমেন্টারি তৈরি করতে চাচ্ছি, কভার পেজ তৈরি করতে চাচ্ছি, সে বিষয়ে ইনফরমেশন দিয়ে আমাদের এটা তৈরি করে নিতে পারবো। যদি আমি এখানে একটু দেওয়ার চেষ্টা করি, আমি এখানে লিখে দিচ্ছি আইআইসিটি ওয়ার্ল্ড এবং আমি এখানে নিচেরটা লিখতেছি ডিজিটাল মার্কেটিং, এবং নিচের দিকে এসে আমি যদি এখানে আমার নাম লিখে থাকি বা আমি এখানে কোন বিষয় নিয়ে বা যা ইচ্ছা আমাদের এখানে আমরা লিখতে পারি বিভিন্ন ইনফরমেশন দিয়ে। যদি চাই যে না আমি ব্যবহার করব না, তাহলে আমাকে যেটা করতে হবে আবারও কভার পেজে যেতে হবে। এখান থেকে আমাকে অন্য কোনোটা চুজ করতে পারি। যদি চাই যে না আমি এই কভার পেজটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে আমাকে নিচের একটা অপশন আছে, সেটা হচ্ছে রিমুভ কারেন্ট কভার পেজ। আমি এটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমার রিমুভ হয়ে গেছে আমার কভার পেজটা। আমি যদি এখান থেকে কভার পেজ অন্য একটা সিলেক্ট করি, ওকে, আমি এখান থেকে আরেকটা কভার পেজ নিয়েছি। আমি এখান থেকে কি করেছি, এখান থেকে এই কভার পেজটা আমি নিয়েছি। এখান থেকে আমি লিখে আমি ইনফরমেশনটা চেঞ্জ করে আমি নিয়ে নিতে পারবো। যদি চাই যে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিব, তাহলেও আমরা করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে রিমুভ কারেন্ট কভার পেজ, আমি এটাকে ডিলিট করে দিয়েছি। আমি যদি চাই আবারও এখান থেকে কোনো কিছু ব্যবহার করব, সেটা আমরা করতে পারি। আমি এখান থেকে আরেকটা চেষ্টা করি, এই যে আমি এইটাকে ব্যবহার করেছি, এবং আমি যদি এখান থেকে আবার একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি গ্রাফিক্স ডিজাইনার, এটা যদি আমি একটু প্রিন্ট কেমন আসবে আমি একটু দেখতে চাই, তাহলে আমাকে যেতে হবে ফাইল থেকে এখান থেকে প্রিন্টে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি কিবোর্ডে শর্টকাট আমি সব কিছু জানি, আমি এখন দিব হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল-পি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার যে প্রথম কভার পেজটা আছে সেই পেজটা এইরকম দেখাচ্ছে। হ্যাঁ, যদি আমি এখান থেকে না দিতে চাই সেটা তো রিমুভ করে দিতে পারবো, সেটা আমরা জানি। এখন চাচ্ছি যে এখান থেকে কভার পেজ, এই যে টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে, আমি চাচ্ছি যে আমি নিজে একটা টেমপ্লেট তৈরি করব। আমি নিজে ডিজাইনার, অথবা আমি নিজে কিছু এখানে একটা ডিজাইন তৈরি করব এবং সেই ডিজাইনটাকে আমি এই টেমপ্লেট হিসেবে এখানে সেভ করব। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই পেজটাকে ডিজাইন করতে হবে আমাকে। এখন ডিজাইন করার জন্য আমি এখান থেকে অনেকভাবেই ডিজাইন করতে পারি। আমি এখন এখান থেকে ছোট সিম্পলে একটা ডিজাইন করার চেষ্টা করতেছি, এবং সেটা কিভাবে এখানে অ্যাড করতে হয় টেমপ্লেটে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যদি আমি এখানে প্রথমে একটা ছবি নিয়ে আসি, তাহলে আমি এখান থেকে কি করব, একটা ছবি নিয়ে আসতেছি। এখানে আমি একটা ছবি সেট করেছি এবং নিচের দিকে আমি এখানে লেখার চেষ্টা করব। আমি এখানে কিছু লিখব। এখানে আমি কিছু লিখেছি।
এখন এই লেখাটাকে আমি যেদিকে ইচ্ছা আমি সরিয়ে নিতে পারি, বা আমি এটাকে টেমপ্লেট হিসেবে সেভ করব। যদি আমি এটাকে টেমপ্লেট হিসেবে সেভ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, ইনসার্টে ক্লিক করতে হবে, এখান থেকে কভার পেজ, এবং কভার পেজ থেকে এখান থেকে আমাকে সিলেক্ট করলাম, এখান থেকে কভার পেজ, এখান থেকে সেভ সিলেকশন টু কভার পেজ। এখান থেকে আমাকে নাম দিতে হবে, কি নামে আমি সেভ করতে চাচ্ছি। এখান থেকে গ্যালারি, কভার পেজ, এখান থেকে জেনারেল, এখান থেকে আমরা অত অ্যাডভান্সে যাচ্ছি না, এখানে একটা নাম দিচ্ছি আমি, দিয়ে আমি এখানে ওকে করে দিচ্ছি। এখন এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি একটু নিচের দিকে আসি, তাহলে দেখতে পাবো এই যে আমার যে পেজটা আমি সেভ করেছি সেই পেজটা এখানে দেখা যাচ্ছে। এখন আমরা তার পরবর্তী অপশনে চলে আসব, সেটা হচ্ছে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ। আমরা দেখতেছি এখান থেকে আমি লেখা শুরু করেছি, প্রথম পেজ থেকে লেখা শুরু করেছি, আমি এখানে লিখেছি। এখন আমি চাচ্ছি যে প্রথমে যে জায়গা আছে আমি এই জায়গা থেকে প্রথমে এর উপরে আমার কিন্তু কোনো পেজ নাই, আমি চাচ্ছি এর উপরে একটা পেজ তৈরি করতে। তাহলে যেটা করব, এখান থেকে এই লেখাটুকুকে পরবর্তী পেজে দিয়ে দিব। যদি আমরা সেটা করতে চাই, দ্য ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব, তাহলে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। আমি আবারও ব্যাকে যাচ্ছি। আমি যদি চাই যে এখানে আছি এবং এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব, তাহলে ক্লিক করব, দেখতে পাচ্ছি এর নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। এর উপরে লেখা আছে, উপরে লেখা আছে, আমি একটু ছোট করি, উপরে লেখা আছে এবং নিচেও লেখা আছে, ভিতরে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। এই পেজে কোনো লেখাই নাই। এখন আমি একটু ব্যাকে যাই। এখান থেকে আমি চাচ্ছি যে এই যে সেকশনটা আছে, এই সেকশনের এই সেকশন থেকে আমি একটু বড় করি, এই সেকশন থেকে আমি কি করব, যে অন্য একটা পেজে চলে যাবে, কিন্তু ভিতরে কোনো ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে না। আমি চাচ্ছি আরেকটা পেজ তৈরি হবে, কিন্তু এই লেখাটা পরবর্তী পেজে চলে যাবে। তাহলে আমরা নতুন একটা পেজ তৈরি করতে পারলাম। এখন আমাদেরকে দেখবো যে পেজ ব্রেকটা কিভাবে তৈরি করতে হয়। যদি এই পেজ ব্রেকের কাজ কি, এই পেজ ব্রেকের কাজ যদি আমরা দেখতে চাই, তাহলে আমি ক্লিক করব যে ডকুমেন্টের যে কোনো জায়গায়। যদি আমি চাই এর নিচে একটা ব্রেক দিব, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পেজ ব্রেকে ক্লিক করব, এখান থেকে যে লেখাগুলো ছিল পরবর্তী পেজের প্রথম থেকে শুরু হয়ে গেছে, পরবর্তী পেজের প্রথম থেকে শুরু হয়ে গেছে। আমি যদি চাই এই কার্সার যেখানে থাকবে সেখান থেকে আমার একটা পেজ ব্রেক দিব, সেখান থেকে যে লেখাগুলো থাকবে তার পরবর্তীতে সেই লেখাগুলো পরবর্তী পেজে প্রথম থেকে শুরু হবে, সেটা আমরা এখান থেকে করতে পারি। পেজ ব্রেকে ক্লিক করব। যদি এই একই কাজটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্সার যেখানে থাকবে সেখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব, তাহলে আমরা দেখতে পাবো যে তার পরবর্তী যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো পরবর্তী পেজ থেকে শুরু হয়েছে। এখন কথা হচ্ছে পেজ ব্রেক এবং পেজ ব্ল্যাঙ্ক পেজ দুইটার ভিতরে পার্থক্য কি। দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এটাই যে ব্ল্যাঙ্ক পেজ যখন ক্লিক করতেছি তখন তার নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হচ্ছে, যে পেজে কোনো লেখাই থাকতেছে না। তার উপরে যে লেখাটা সেই লেখাটা প্রথম পেজে থাকতেছে, পরবর্তী একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হচ্ছে এবং তার পরবর্তী লেখাটা তৃতীয় নম্বর পেজে চলে যাচ্ছে। কিন্তু পেজ ব্রেক দিলে প্রথম পেজে যেটা থাকবে সেটা তো থাকবে, আর কার্সারের নিচে থেকে পরবর্তী পেজে শুরু হবে, অর্থাৎ দুইটা পেজে শেষ হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্ক পেজ নিলে একটা অতিরিক্ত ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাচ্ছে। এটা ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।